ইশারায় কি আবেশে তারে বারে বারে দেখি তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ওঠে ঘুমোনো আশা। ভাই দেখো ঠিক আছে, এই ফার্স্ট টাইম আমি অক্টোপাস খাচ্ছি। তো অলরেডি গাইস কেমন আছো তোমরা? তো চলে এসেছি এবার দীঘার ব্লগ পার্ট 3 নিয়ে। তো এখন যাচ্ছি হচ্ছে আমি অক্টোপাস খেতে, তার কারণ এখন অলমোস্ট বাজে 7:30। ঠিক আছে, তো এখন যাবো হচ্ছে অক্টোপাস খাওয়ার জন্য। আর দেখি ভাই লাইফের মধ্যে ফার্স্ট টাইম সামুদ্রিক অক্টোপাস খাচ্ছি, মানে বুঝতে পারছো তো। তো চলো কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সি ফুড আমি ট্রাই করবো, খেয়ে দেখবো কোনটা আমার কাছে বেস্ট, আমার কাছে ভালো লাগে। আর এমনিতেই আমার সি ফুডে অ্যালার্জি আছে, ঠিক আছে, তারপরেও খাবো, কোনো ব্যাপার না, কারণ লাইফের মধ্যে সব জিনিস ট্রাই একবার করা ভালো। চলো যাওয়া যাক এবার। দেখো যাই বলো তাই বলো, দীঘাতে না রাত্রেবেলা এসে সব থেকে বেশি মজা। তার কারণ যারা কাপল আছে, ঠিক আছে, তাদের জন্য তো ভাই একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করবে রাত্রেবেলা। আর ভাই দেখো কি না কি একটা হয়েছে না আমার মাথার মধ্যে, এই জায়গাটা দেখো ফুলে গেছে, মনে হয় কোনো বলতে কামড়েছে, বুঝতেই পারলাম না, হুট করে কামড়ে দিল আর এখন ব্যথা করছে। আর একটা অকওয়ার্ড একটা মানে লাগছে, কেমন বিকট। ভাই এখন যাচ্ছে হচ্ছে মিয়া মোড়ে, ঠিক আছে, কারণ একটু চকলেট খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো আমার কেমন জানি। ঠিক আছে, একটা চকলেটের একটা বাকেট নেবো, শর্ট বাকেট। তো দেখো ভাই মিয়া মোড় থেকে এটা নিলাম, খুব না চকলেট খেতে ইচ্ছা করছিল, মনটা চকলেট করছিল। তো চলো খাওয়া যাক এবার। বুঝি না চকলেট মানে আমার কাছে একটা অমৃত। তো চলো খেয়ে নিই, তারপর সি বিচের দিকে যাবো সি ফুড খেতে। বিশেষ এখানে কি অল টাইম এরকম ভিড় থাকে? বানে ভাই বিশ্বাস করো কি অল টাইম ভিড়, বা খুব ভালো লাগছে। 9:30 বাজে, ঠিক আছে, তারপরেও এখনো রাস্তার মধ্যে লোকজন আছে, আমি এটা দেখে খুশি। আমি ভেবেছিলাম কি যে কেউ থাকবে না আমি ফালতু মানে যাচ্ছি বেকার, তো না, দেখছি এখনো অনেক লোক। চলো এবার ডিরেক্ট সি ফুড খাই। না কিন্তু সি ফুডের সামনে চলে এসেছি, ঠিক আছে, আর এখান থেকে একদম ডিরেক্ট একদম লাইন ওয়াইজে প্রত্যেকটা দোকানের মধ্যে সি ফুড পাওয়া যায়, ঠিক আছে। তো চলো একবার ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বড় চাই, বড় অক্টোপাস। তোমরা শুধু জাস্ট রাতের ভিউটা দেখো এখানে, দেখতে পাচ্ছ? ও ভাই রাতের ভিউটা এনজয় করো শুধু। হায় হায় ভাই রাতের ভিউটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে, বিশ্বাস করো। এগুলো স্কুইড না, এগুলো অক্টোপাস। এটা কেটে নিস, অক্টোপাস মশলা দিয়ে ফ্রাই করে আবার শুকনো মশলা ফেলে সালাড দিয়ে সস দিয়ে আপনার কাছে আসবে। আচ্ছা, আর আপনি তাকে বারবিকিউ করতে পারেন, ওই প্রসেসে আসবে। আপনি তাকে কষাও করতে পারেন, কষার জন্য 30 টাকা চার্জ লাগে, ফ্রাই টাইপের কোনো চার্জ লাগবে না, মানে গ্রেভি টাইপের হবে, যেমন কাঁকড়া কষা হয়। আচ্ছা, ফ্রাই করে তাহলে এই কত অক্টোপাস? 250 টাকা আছে, 300 টাকা। সব আজকে আচ্ছা। তো এটার জন্য কোনটা? এটা হ্যাঁ, এটা ফ্রেশ মাল দেখে দাও, ফ্রেশ কেটে দিয়েছি। হ্যাঁ, কত এটার জন্য কত? আমি তো বুঝিনি। এই এমনি কেমন খেতে লাগবে গো? ভালো হয়, আমি প্রথম খাচ্ছি তো এই জন্য চাপ। এটা কি করব? এটা ওই যে ফ্রাই করবা নরমাল, কষা করব না তো? না, কষা করব না। ধরেছো? ওহো, লাইফে ফার্স্ট টাইম স্কুইড অক্টোপাস খাচ্ছি ভাই। এই যে সেই অক্টোপাস, বুঝতে পারছো মানে কেমন লাগছে দেখো। আর আমি এই 3টে প্লেট অর্ডার করেছি, ঠিক আছে, এবার হচ্ছে আমি খাবো দেখে অক্টোপাস ফার্স্ট টাইম, ঠিক আছে। এই ফার্স্ট টাইম আমি অক্টোপাস খাচ্ছি, মানে এই 3টে প্লেট আমি অর্ডার করেছি, ঠিক আছে। আর এখানে কি একদম মানে একদম র ভেজে দিচ্ছে, ঠিক আছে, তুমি যেমনভাবে ইচ্ছা নিতে পারো। আর পাশে হচ্ছে বিচ, পাশেই সমুদ্র, আর এখানে ভাই ওয়াইবসটা পুরো টোটালি আলাদা লাগছে, ঠিক আছে। এদিকে নিয়ে আসো কোনটা অক্টোপাস দেখো ভাই। ভাই এটা কেমন খেতে জানো? এটা পুরোপুরি না মাংসের কচকচির মধ্যে খেতে। কিন্তু আমি আর খাবো না। দেখো ভাই, ওফ, এটা পরে খাচ্ছি, তাও আগে চিংড়ি মাছ ফ্রাইটা খাই। এটা জাস্ট অসাধারণ খেতে, বলার নেই কিছু। এই যে কাঁকড়া, এই জিনিসটা খেলে আমার মুখ চোখ সব ফুলে যায়, চোখ ফুলে আলু হয়ে যায়, ঠোঁট ফুলে যায়, ঠিক আছে।
মানে সি ফুড খেলেই না আমার প্রচণ্ড অ্যালার্জি হয়, আর এখান থেকে যেতে যেতে অ্যালার্জি ট্যাবলেট নিতেই লাগবে আমার। ভাই হেভি লাগছে। তো চলো এগুলো ফিনিশ করি তোদের, তারপর আরও কিছু অর্ডার করা যাক। ভাই এই দেখো, এইটা হচ্ছে মানে অক্টোপাসের মাথা, বুঝলো? এই যে এটা হচ্ছে অক্টোপাসের মাথা। ভাই খাওয়াই যাচ্ছে না, বিশ্বাস করো তুমি, এত চিবোতে হয়। ভাই দেখো এই ফার্স্ট টাইম অক্টোপাস খেলাম, কিন্তু আমি সাজেশন করবো কি যারা যারা কখনো খাওনি, ঠিক আছে, অক্টোপাস খেও না, কারণ অনেক প্রবলেম, ঠিক আছে, খাওয়াই যায় না, মানে চিবোতে 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 মানে মুখ টুক ব্যথা হয়ে যায়, তারপরেও খাওয়া যায় না। তো ভাই প্লিজ কেউ এসব খেও না, ঠিক আছে। আর দেখি অন্য কোনো কিছু ট্রাই করি, এখনও তো আছি আরও 2 দিন, আপাতত নিউ দীঘাতে আছি, এরপর ওল্ড দীঘা যাবো কালকে। চলো এখন অন্য কোনো মাছ খাওয়া যাক এবার। এরা দেই কাঁচা আম খাওয়া দেখি, কাঁচা আম বানা ভাই, এখন হচ্ছে কাঁচা আম খাবো। মানে কাঁচা আম বলতে এইগুলো ভাই আমি কিছু তো বলারই নেই, তার আগে শুধু দেখো বিচের ভাইবসটা দেখো, আর যদি কাপেল নিয়ে আসতাম তাহলে না ব্যাপারটা আলাদা ছিল, বিশ্বাস করো। সব খাবো, যা ইচ্ছা করবে তাই খাবো। এইগুলো না আমি ভুলেই গেছি নাম, যেগুলোর নাম গোলা, ঠিক আছে, জিজ্ঞাসা করে তারপর বলতে হচ্ছে গোলা। আর ঠোঁট সব চুলকানো চালু হয়ে গেছে আমার, সি ফুড খেলেই মানে আমার কিছু না কিছু একটা হবেই, ঠিক আছে, অ্যালার্জি আমার প্রচণ্ড। তো এখান থেকে গিয়ে তারপর আমি অ্যালার্জি ট্যাবলেট খাবো, তারপর মাছ খাবো, তারপর খাবো, শুধু খেয়েই যাবো। চলো ভাই গোলা পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখো ভাই চলে এসছে এখন আলু কাবলি খাওয়ার জন্য, ঠিক আছে, মানে পার্ট ওয়াইজ পার্টে আজকে যত কিছু আছে সি বিচের মধ্যে সব খাবো, সব দেখি পেটে কত ধরে। লঙ্কা একটা দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম, কাকার মাখা চালু, একটাই দাও, অত বেশি দিও না, বেশি ঝাল খাইতে পারি না আবার আমি। এইসব জিনিসে লঙ্কা না দিলে কোনো প্রকারই ভালো লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আপনার মুখেই গেলে বলবো না দাদা একদম ভালো লাগছে। আচ্ছা এই জিনিসগুলো কাকা দেখার পর না জিভেতে জল চলে আসে কেন? হ্যাঁ সবাই ঠিক আছে, এই জিনিসটা দেখলেই না, এই টক জাতীয় যে কোনো জিনিস একটু শুনবো, মুখেতে জল চলে এসছে। এখন হচ্ছে খাবো মাছ, ঠিক আছে, এখন মাছ খাবো, নালে আর হচ্ছে না। চলো দেখি কোন জায়গায় দোকান মোকান খোলা আছে। আর ভাই দেখো না লোটে মাছ নিলাম, ঠিক আছে, 4টে লোটে নিলাম, 4-5টা, আর ভেটকি স্টিক নিলাম, অনেক কিছু খেয়ে ফেলেছি, আর পেটের মধ্যে জায়গাই হচ্ছে না। তো চলো এটা খাই, তো দেন তারপর ডিনার করব, আর পারবো না আজকে, কালকে তারপর। তো দেখো ভাই ভেটকি স্টিক চলে এসেছে, তো ফার্স্ট একটা পিস খেয়ে দেখি ভেটকি মাছের। ভাই দেখো এখানে কত সুন্দরভাবে দিয়েছে ডেকোরেশন করে, আবার এই পেঁয়াজ টেয়াজও দিয়েছে, আর ওই জায়গাটাতে কোনো কিচ্ছু দেয় না, মানে সেল যেখানে বেশি হয় না সেখানে ঢিলামি দেবেই। আর এটা পিওর ভেটকি মাছ মনে হচ্ছে, দেখো ভাই ওফ পিস দেখো। চলো ফুড ব্লগারদের মতো একটা বাইট নেওয়া যাক, কাছে আরো কাছে। ভাই প্রচন্ড গরম গো। লোটে মাছটা বেশ ভালো খেতে। তো চলো ভাই এটা খেয়ে নি, তো দিন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই মাছ টাছের মধ্যে না এই এখন আমার এই মাছটা সব থেকে ভালো লাগলো, লোটে মাছটা। আর নর্মাল ভেটকি মাছটা তো ভালো লেগেছে, কিন্তু ভেটকি মাছটা মানে টাকা হিসাবে অনেক কম আর অনেক দামও বেশি, ঠিক আছে। আর এটা যেমন দাম কম তেমন কোয়ান্টিটি বেশি আর তেমন ভালো টেস্টও। শেষ করো না, এখানে কোনো জায়গায় তো জলও দেয় না খাওয়ার জন্য, সব কিছু কিনতে লাগে।
কিছু জিনিস কিনলাম, ঠিক আছে। তো এটা আর ভিডিও করতে তখন ভুলে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর কেমন লেগেছে ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবা। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর তাড়াতাড়ি আমাদের 3K ফ্যামিলি কিন্তু কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি যাও 3000 ফ্যামিলি কমপ্লিট করো আর সাবস্ক্রাইব। চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।